নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে। রামকৃষ্ণ মঠ ও মিশনের পূজা ফেসবুক পেজে আমরা প্রতি বৃহস্পতিবার শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান শুনে থাকি, কিন্তু আজকে যেহেতু শ্রী শ্রী হনুমান জয়ন্তী, সেই জন্য আজকে আমাদের প্রসঙ্গটি হবে তার অনুধ্যান করা, শ্রী হনুমানজির অনুধ্যান। তিনি ভক্ত শ্রেষ্ঠ, ভক্তপ্রবর। তার কথা আমরা তুলসীদাসের যে অনুধ্যান শুনেছিলাম, সেখানে পেয়েছিলাম যে কিভাবে তিনি তুলসীদাসকে পথ দেখিয়েছিলেন শ্রী রামচন্দ্রের কাছে পৌঁছবার জন্য। তা সেই প্রসঙ্গে পরে আসব। তার আগে ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করি, শ্রী গুরুদেবের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি, আর শ্রী শ্রী হনুমানজি, শ্রী রামচন্দ্র সবাকার চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে ভক্ত বন্ধুদের শুভেচ্ছা, শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের প্রসঙ্গ। আজ হনুমানজির আবির্ভাব তিথি। এই দিনটিকে হনুমান জয়ন্তী বলা হয়। তিনি ছিলেন রুদ্র অবতার। বলা হয়, একদা দশানন রাবণ কৈলাসে দ্বার পাহারায় রত নন্দীকে ব্যঙ্গ করলে ক্ষিপ্ত হয়ে নন্দী রাবণকে অভিশাপ দিলেন, নর আর বানরের হাতেই রাবণ আর তার কুল ধ্বংস হবে। নর আর বানরের হাতেই রাবণ আর তার কুল ধ্বংস হবে। রাক্ষস বাহিনীর অত্যাচার থেকে ধরিত্রীকে মুক্ত করতে তথা ভগবান রামের সেবা ও রাম নাম প্রচারের জন্যই রুদ্র অবতার হনুমানজির আবির্ভাব। হনুমানের পিতার নাম ছিল কেশরী আর মায়ের নাম ছিল অঞ্জনা। হনুমানের পালক পিতা হলেন পবন দেবতা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অতি চঞ্চল। পুরাণ অনুসারে একদা তিনি সূর্য দেবতাকে ফল হিসেবে গ্রাস করে ফেলেন। এতে ক্ষিপ্ত হয়ে ইন্দ্রদেবতা হনুমানকে বজ্র দ্বারা আঘাত করে সূর্যকে উদ্ধার করেন। বজ্রের আঘাতে হনুমান অচেতন হলে তার পালক পিতা পবন দেবতা ক্রুদ্ধ হয়ে সমস্ত রকম বায়ু রোধ করলে এক মহাবিনাশের উপক্রম হয়। এরপর ব্রহ্মা ও অন্যান্য দেবগণ হনুমানজিকে সুস্থ করে তাকে নানান আশীর্বাদ প্রদান করেন। শুভ সন্ধ্যা রিমা, সনেট রয়, দেবযানী, সংযুক্তা, চিনুদি, জয়শ্রী, শুভ সন্ধ্যা। আজকে আমাদের শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গ অনুধ্যান হয়ে থাকে, কিন্তু আজকে যেহেতু এক বিশেষ পুণ্যতিথি, তাই আমরা হনুমানজির অনুধ্যান একটু শোনবার চেষ্টা করছি। শুভ সন্ধ্যা মিনাদি। তো তারপর আমরা দেখছি যে বজ্রের আঘাতে হনুমান অচেতন হলে তার পালক পিতা পবনদেব ক্রুদ্ধ হয়ে সমস্ত রকম বায়ু রোধ করলে এক মহাবিনাশের উপক্রম হয়। এরপর ব্রহ্মা ও অন্যান্য দেবগণ হনুমানজিকে সুস্থ করে তাকে নানান আশীর্বাদ প্রদান করেন। হনুমানজি 4 যুগে অমর, পুরাণে তাই বলা হয়েছে, অর্থাৎ সত্য, ত্রেতা, দাপর, কলি, এই 4 যুগে হনুমানজি অমর। কিন্তু আমরা সাধারণভাবে এই যে বনের পশুকে দেখি, সেই বনের পশুকে কিন্তু হনুমান অবতার বলে চিন্তা করা হয় বা তাদের শ্রদ্ধা জ্ঞাপন করা হয়, সেটা অন্য ব্যাপার। কিন্তু অমর রূপে তিনি আজও রয়েছেন। তিনি বিশেষ কৃপার দ্বারা, তার বিশেষ কৃপার দ্বারা তিনি
সকলের মানে যাকে তিনি কৃপা করবেন সেই কৃপাপ্রাপ্ত ব্যক্তির সম্মুখে আবির্ভূত হন। অথবা এমনও বলা হয় যে তিনি আবির্ভূত হলেও তাকে সকলের মাঝখানেও কেউ দেখতে পায় না যতক্ষণ না তার কৃপা লাভ করছে সেই ব্যক্তি। আমরা তুলসীদাসের কথা শুনব। তিনি যখন শ্রী রামচন্দ্রের ধ্যানে নিমগ্ন, সেই সময় তিনি ঘটনাটিতে আমরা আসবো পরে, কিভাবে হনুমানজির কৃপা লাভ করেছেন সে কথা শুনব। তার আগে একটু তার প্রসঙ্গে আমরা শুনছি। রূপা, শুভ সন্ধ্যা। তারপরে হনুমানজি শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ সেবক ছিলেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আজ কি বার, কি তিথি, কি নক্ষত্র। তো আমরা কথামৃতে একথা পাই। তখন তিনি বলছেন, কি বার, কি তিথি, কি নক্ষত্র আমি জানি না, আমি শুধু এক রামচন্দ্রকেই জানি। অর্থাৎ তার ভক্তি ছিল এমনই উচ্চ স্তরের যে তিনি আর কোনো কিছুই চিন্তা করেন না, কোনটা শুভ কোনটা অশুভ, কি বার, কি বারে কি করা উচিত না উচিত, অর্থাৎ এইসব নিয়মের গণ্ডির মধ্যেই তিনি থাকেন না। তার এক রাম চিন্তা। শুভ সন্ধ্যা কল্যাণীদি। তাই ভাবছি তোমার এত দেরি হচ্ছে কেন? তা আমরা শুরুও করেছি একটু দেরিতে, অবশ্য মিনিট 5-7 দেরি হয়ে গিয়েছিল। তা হনুমানজি শ্রী রামচন্দ্রের একনিষ্ঠ সেবক ছিলেন। মা সীতার অপহরণের পর হনুমানজির উদ্যোগে ভগবান রামচন্দ্রের সাথে বানর রাজ বালির ভাই সুগ্রীবের বন্ধুত্ব হয়। বালি আবার নিজ ভ্রাতা সুগ্রীবের বউ রুমাকে অপহরণ করে বন্দি করে রেখেছিল। রামচন্দ্র বালিকে বধ করে সুগ্রীবকে বানর জাতির রাজা বানান। হনুমানজি প্রথম অপহৃতা মা সীতার সংবাদ এনে দিয়েছেন। ভগবান রামচন্দ্রের লঙ্কা আক্রমণকালে হনুমানজি নিজে প্রচুর রাক্ষস সৈন্য এবং বড় রাক্ষস বীরদের বধ করেন এবং যুদ্ধক্ষেত্রে ব্রহ্মাস্ত্রে আহত লক্ষণের প্রাণ বাঁচাতে তিনি যখন বিশল্যকরণী আনবার জন্য আদেশপ্রাপ্ত হন, তিনি সেই বিশল্যকরণী যখন চিনতে পারছেন না, খুঁজে পাচ্ছেন না, তখন তিনি তার রামজির কথা রক্ষা করবার জন্য কি করলেন? গন্ধমাদন পর্বতটাই তুলে আনেন। এভাবে হনুমানজি ভগবান রামচন্দ্রের সেবা করেন, যা কিনা ভক্তদের কাছে এক বিরাট উদাহরণ হয়ে আছে। হনুমানজির প্রবল ভক্তির আরেকটি কথা পুরাণে পাওয়া যায়। ভগবান রামচন্দ্র তখন রাক্ষস বাহিনী আর লঙ্কেশ রাবণকে বধ করে ভাই লক্ষ্মণ ও সীতা দেবীকে নিয়ে 14 বছর বনবাস শেষে অযোধ্যাতে ফিরেছেন। একদা মা সীতা হনুমানজিকে একটি মুক্তোর মালা উপহার দিলেন। ভক্ত হনুমানজি মালাটি নিয়ে দেখে নেড়ে চেড়ে ছিঁড়ে মুক্তোগুলো দাঁত দিয়ে চিবিয়ে ফেলে দিলেন। তখন আশেপাশে যারা ছিল তারা সবাই অবাক হয়ে ভাবল, এ আর মুক্তোর মালার মর্ম কি জানে? বনের পশু। সকলে হনুমানজিকে কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন, যাহাতে রাম নেই তাহাতে কি প্রয়োজন? সুতরাং আমরা বুঝতে পারছি যে রামচন্দ্রের কতখানি একনিষ্ঠ ভক্ত ছিলেন শ্রী হনুমানজি। যাহাতে রাম নেই তাহাতে কি প্রয়োজন? সকলে বলল, তাই যদি হয় তবে তোমার দেহে, তুমি যে তোমার দেহটি ধারণ করে আছো, তার অন্তরে কি রাম আছে? থাকলে দেখাও দেখি। এই শুনে হনুমানজি এতটুকু বিচলিত না হয়ে নিজের নখ দিয়ে নিজের বুক বিদীর্ণ করলেন এবং সকলে অবাক বিস্ময়ে দেখল সেখানে ভগবান রামচন্দ্র ও মা সীতা দেবী বিরাজমান।
হনুমানজির এই শিক্ষা আমাদের পথ দেখায়। যাতে ভগবান নেই, যেখানে ভগবানের নাম কীর্তন হয় না, সেই স্থানের কোনো গুরুত্ব নেই। হনুমানজি দাপর যুগেও ছিলেন। আমরা একটু আগেই শুনলাম যে তিনি 4 যুগেই অমর। ভগবান শ্রীকৃষ্ণেরও সেবা করেছেন। হনুমানজি অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান রামচন্দ্রের রূপ ধারণ করে হনুমানজিকে দর্শন দিয়েছিলেন। কথামৃতেও আমরা সে কথা পাই। কারণ যখন নারায়ণ তিনি মা লক্ষ্মীকে নিয়ে বিরাজ করছেন, সেই সময় হনুমান সেখানে আসছেন। সে কথা জানতে পেরে নারায়ণ স্বয়ং লক্ষ্মী দেবীকে বলছেন যে তুমি শীঘ্রই সীতা দেবীর রূপ ধারণ করো। কথামৃতে এ কথা আমরা পাই। তখন লক্ষ্মী দেবী অবাক হয়ে বলছেন, কেন? তখন নারায়ণ স্বয়ং বলছেন যে এই যে হনুমান এসে পড়ল বলে, তিনি এক শুধু ওই রাম ও সীতার একনিষ্ঠ ভক্ত, তিনি সব রূপকেই সম্মান জানালেও কিন্তু সেই রাম সীতা রূপ ছাড়া আর কোনো রূপ সে দেখতে চায় না এবং মাথাও সেইভাবে নত করতে চায় না। একমাত্র রাম সীতার রূপই তার কাছে শেষ কথা। তো তখন স্বয়ং মা লক্ষ্মী এবং নারায়ণ তারা রাম সীতার রূপ ধারণ করে তাকে দর্শন দেন। যত্র যত্র রঘুনাথ কীর্তনং তত্র তত্র কৃতমস্তকাঞ্জলিম। অর্থাৎ যেখানে যেখানে রঘুনাথের গুণগান করা হয়, সেখানে সেখানেই তিনি মস্তক অঞ্জলি স্থাপনপূর্বক অর্থাৎ প্রণত হয়ে শাস্ত্র নয়নে অবস্থান করেন। বাষ্প বারি পরিপূর্ণ লোচনং মারুতিং নমত রাক্ষসান্তকম। সেই রাক্ষস বিনাশী মারুতিকে পবন পুত্র হনুমানজির আরেক নাম মারুতি। সকলে নমস্কার করুন। হনুমানজির প্রণাম মন্ত্রে বলা হয় মনোজবং মারুততুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমতাং বরিষ্ঠম বাতাত্মং জং বানরয়ূথ মুখং শ্রীরামদূতং শিরসা নমামি। অর্থাৎ যিনি মন ও বায়ুর ন্যায় দ্রুতগামী বুদ্ধিমান ব্যক্তিদিগের মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং বানর বাহিনীর অধিনায়ক, সেই শ্রীরামের দূত জিতেন্দ্রীয় পবন নন্দনকে অবনত মস্তকে নমস্কার করি। স্বামী বিবেকানন্দ তার প্রসঙ্গে বলছেন, মহাবীর হনুমানের প্রসঙ্গে, মহাবীরের চরিত্রকেই তোদের এখন আদর্শ করতে হবে। দেখ না, রামের আজ্ঞায় সাগর ডিঙিয়ে চলে গেল। জীবনে মরণে দৃকপাত নেই। মহাজিতেন্দ্রীয় মহাবুদ্ধিমান ব্যক্তিশ্রেষ্ঠ দাস্যভাবের ওই মহান আদর্শে তোদের জীবন গঠিত করতে হবে। দ্বিধা শূন্য হয়ে গুরুর আজ্ঞা পালন আর ব্রহ্মচর্য রক্ষা, এই হচ্ছে সিক্রেট অফ সাকসেস। নান্য পন্থা বিদ্যাতে অয়নায়। হনুমানের একদিকে যেমন সেবা ভাব, অন্যদিকে তেমনি ত্রিলোক সন্ত্রাসী সিংহ বিক্রম। রামের হিতার্থে জীবন পাত করতে কিছুমাত্র দ্বিধা রাখে না। এইরূপ একাগ্রনিষ্ঠ হওয়া চাই। এই একাগ্র ভক্তির পরম উদাহরণ হচ্ছেন শ্রী শ্রী হনুমানজি। হনুমান চালিসার বাংলা ভাবানুবাদ পাওয়া যায়। আমরা অনেকেই হিন্দিতে এটি পড়ে থাকি, বা এর ফলে কি হয়, অনেক সময় অনেকের পক্ষে এর অর্থ বোধগম্য হয় না, বা প্রত্যেকটি শব্দের অর্থ হয়তো বোঝা যায় না। এখানে আমরা হনুমান চালিসার বাংলা ভাবানুবাদ পাচ্ছি। শ্রীরামের চরণ পদ্ম করিয়া শরণ, চতুর্বর্গ ফল যাহে লোভী অনুক্ষণ। বুদ্ধিহীন জনে ওহে
পবন কুমার, ঘুচাও মনের যত ক্লেশ বিকার। এটি হচ্ছে দোহা। এরপর আসছে চৌপাই। জয় হনুমান জ্ঞান গুণের সাগর, জয় হে কপীশ প্রভু কৃপার সাগর। শ্রীরামের দূত অতলিত বলধাম, অঞ্জনার পুত্র পবন সুত নাম। মহাবীর বজরঙ্গী তুমি হনুমান, কুমতি নাশিয়া করো সুমতি প্রদান। কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ, কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ। হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে, সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে। অপরূপ বাহু পবন নন্দন, মহাতেজ ও প্রতাপ জগত বন্দন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর, রামচন্দ্রের কার্যে তুমি তুমি হে আতুর। অর্থাৎ রামচন্দ্রের কাজে তুমি সর্বদা ব্যস্ত ব্যাকুল। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন, হৃদয়ে রাখো সদা রাম সীতা ও লক্ষ্মণ। সূক্ষ্ম রূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে, ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধিলে। ভীম রূপ ধরি তুমি অসুর সংহার, শ্রীরামচন্দ্রের তুমি সর্বকার্য করো। সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষ্মণ, রঘুবীর হন তাতে আনন্দিত মন। শুভ সন্ধ্যা। আচ্ছা, আরেকটা প্রসঙ্গে কথা একটু বলে নিই। হয়তো আমরা সবাই এটি বারবার শুনেছি, জানি যে হনুমানজি আমরা যে রূপটি দেখে থাকি, অর্থাৎ পশুর রূপ, বাস্তবিক হনুমানজির কিন্তু সেই রূপ নয়। কারণ সেই আর্য এবং দ্রাবিড় সভ্যতার যে এক যৌথ সম্মেলন ঘটেছিল পুরাণে বা ইতিহাসে, আজকেই পরম পূজনীয় নৃসিংহ প্রসাদ ভাদুরী মহাশয় বলছিলেন যে রামায়ণ এবং মহাভারত একেবারে অক্ষরে অক্ষরে ইতিহাস। হ্যাঁ, অবশ্যই তার মধ্যে কাব্যের সুষমা বা কাব্যের কিছুটা অতিরঞ্জন আছে। আবার অনেক সময় কবিরা যেভাবে একই শব্দের দ্ব্যর্থক অর্থ রাখেন, সেইভাবেও অর্থ প্রকাশ পেয়েছে। কিন্তু এটি একেবারেই ইতিহাস, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। একদম রূপশ্রী। তো সুতরাং ওই হনুমানজি আমরা ধরে নিতে পারি, বা এটি স্বতঃসিদ্ধ যে তিনি, যেহেতু প্রচুর আদিবাসী সমাজে আমরা দেখে থাকি আজও অবধি যে তারা বিভিন্ন রকম মুখোশ বা চর্ম পরিধান করেন, এবং বনে জঙ্গলে সেই সময় যেহেতু তাদেরকে সেই গভীর অরণ্যে পশু পাখি ইত্যাদির সঙ্গে, অর্থাৎ বহু বিপদের মধ্যে নিজেদের রক্ষা করতে হতো, সেই জন্য তারা কামুফ্লেজ করবার জন্য অনেক সময় ওই ধরনের পোশাক তৈরি করে ধারণ করতেন। আজও আমরা মিলিটারিদের ক্ষেত্রে কিন্তু দেখতে পাই যে তারা কিভাবে গভীর জঙ্গলে যাতে মিশে থাকা যায় সেই ধরনের প্রিন্টেড পোশাক পরিধান করেন। রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান, কহিলেন তুমি ভাই ভরত সমান। সহস্র বদনে তব গাবে যশ খ্যাতি, এ বলি আলিঙ্গন করেন শ্রীপতি। সনকাদি ব্রহ্মাদি যতেক দেবগণ, নারদ শারদ আদি দেব ঋষিগণ। যম ও কুবের আদি দিকপালগণে, কবি ও কবিদ যত আছে ত্রিভুবনে। সুগ্রীবের উপকার তুমি যে করিলে, রাম সহ মিলাইয়া রাজপদ দিলে। তোমার মন্ত্রণা সব বিভীষণ মানিল, লঙ্কেশ্বর ভয়ে সবে কম্পমান ছিল। সহস্র যোজন ঊর্ধ্বে সূর্য দেবে দেখে, সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে। জয় রাম বলি তুমি অসীম সাগর, পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর। দুর্গম যত কাজ আছে ত্রিভুবনে, সুগম করিলে তুমি সব রাম গানে। চিরদ্বারী আছো তুমি শ্রীরামের দ্বারে, তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে পারে।
শরণ লইনু প্রভু আমি যে তোমারি, তুমি রক্ষক মোর আর কারে ডরি। নিজ তেজ নিজে তুমি করো সম্বরণ, তোমার হুঙ্কারে দেখো কাঁপে ত্রিভুবন। ভূত প্রেত পিশাচ কাছে আসিতে না পারে, মহাবীর তব নামে যেই জন স্বরে। রোগ নাশ করো আর সর্ব পীড়া হর, মহাবীর নাম যেবা স্বরে নিরন্তর। সংকটেতে হনুমান উদ্ধার করিবে, তাহার চরণে যেবা মনোপ্রাণ দিবে। সর্বোপরি রামচন্দ্র তপস্বী ও রাজা, শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা। অরি মানে শত্রু, তোমার চরণে যেবা মন প্রাণ দিবে, এই জীবনে সেই জন সদা সুখ পাবে। প্রবল প্রতাপ তব হে বায়ু নন্দন, চার যুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন। সাধু সন্ন্যাসীরে রক্ষা করো মতিমান, শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান। অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয়, সকলেই সিদ্ধ হয় তোমারও কৃপায়। রাম রামায়ণ আছে তব নিকটেই, শ্রীরামের দাস হয়ে রয়েছ সদাই। তোমার ভজন কইলে রামকে পাইবে, জনমে জনমে তার দুঃখ ঘুচে যাবে। অন্তকালে পাবে সেই রামেরও চরণ, এই সার কথা শুনো শুনো ভক্তগণ। সব ছাড়ি বলো সবে জয় হনুমান, হনুমন্ত তো সর্বসুখ করিবে প্রদান। সর্বসুখ যাবে সংকট কাটিবে, যেই জন হনুমন্ত শরণ করিবে। জয় 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 হনুমান গোসাই, তব কৃপা ভিন্ন আর কোনো গতি নাই। যেই জন শতবার ইহা পাঠ করে, সকল অশান্তি তার চলে যায় দূরে। হনুমান চালিসা যে করেন পঠন, সর্ব কাজ যে সিদ্ধি লাভ করে সেই জন। তুলসী দাস সর্বদাই শ্রীহরির দাস, মনের মন্দিরে প্রভু করো সদাবাস। তারপর প্রণাম জানানো হচ্ছে। পবন নন্দন সংকট হরণ, মঙ্গল মূরতি রূপ, শ্রীরাম লক্ষ্মণ জনপ্রিয় একজন, তুমি হৃদয়ের ভূপ। ভূপ মানে রাজা, তোমাকে হৃদয়ের রাজা বলে আমরা যদি প্রণাম করি, ভক্তি করি, তবে তুমি আমাদের শ্রীরামচন্দ্রের পথে এগিয়ে দাও। পবন নন্দন প্রবল বিক্রম, রাম অনুগত অতি, চালিসা হেথায় সমাপন হয়, পদে থাকে যেন মতি। তো এইভাবে আমরা হনুমানজিকে স্মরণ করে তাকে প্রণাম জানিয়ে শুরু করছি এবার তুলসীদাসের একটু কথা প্রসঙ্গ, যেখানে আমরা হনুমানজির কৃপা লক্ষ্য করতে পারব। তুলসীদাসের পিতা ছিলেন পণ্ডিত আত্মারাম দ্বিবেদী আর মাতা তুলসী দেবী। দ্বিবেদী মহাশয় পরাশর গোত্রীয় ব্রাহ্মণ, ধর্মপ্রাণ ও সুপণ্ডিত বলে স্থানীয় অঞ্চলে তার খ্যাতি ছিল। নিজের রচিত দোহাতে তুলসীদাস লিখেছেন, মাতু পিতা জগ যায় তজ, অর্থাৎ তার জন্মের কিছুকাল পরেই জনক জননীর লোকান্তর ঘটে। শুধু তাই নয়, প্রধানত দুঃখ কষ্ট ও অবহেলার মধ্যে দিয়ে শৈশবে তিনি বেড়ে ওঠেন। এসব কথা আমরা তারই রচিত কবিতা ও গানে পাই। মা এবং বাবা দুজনের মৃত্যুর পর তুলসী তার পিতার গুরুদেব নরসিং দাসের আশ্রয়ে প্রতিপালিত হতে থাকেন। এই সুদর্শন নিরাশ্রয় বালকের উপর বৃদ্ধের অত্যন্ত স্নেহ পড়ে যায়। তিনি তাকে পুত্রের মতন পালন করেন। বালকের শিক্ষা দীক্ষা সমস্ত বিষয়ে তিনি নজর রাখতেন। একদম রূপা যে কথা লিখেছে, ঠাকুরের শরীরে মহাবীরের লক্ষণ ফুটে উঠেছিল, এতটুকু নাকি লেজও
সেখানে তার শিরদাঁড়ার একেবারে শেষ প্রান্তে দেখা গিয়েছিল। স্বামীজি মহাবীরের ধ্যানও করতেন। আমরা তো সে কথাই শুনলাম যে স্বামীজি কীরকমভাবে আমাদের উদ্দীপ্ত করছেন যে এখন মহাবীরের মতন তেজস্বী হয়ে উঠবার জন্য। তা এরপরে আমরা দেখছি যে এরপর তুলসীদাসের বয়স যখন নিতান্ত তরুণ, তখন তার গুরু তার বিবাহ দেন। নরসিং দাস তার বিবাহ দিলেন এবং রত্না নামে একটি অত্যন্ত সুন্দর এবং ধার্মিক মেয়ের সঙ্গে তার বিয়ে হলো। রত্না বলি তার নাম, সকলে রত্না বলে ডাকে। ব্রাহ্মণ কন্যা কিশোরী রত্নার রূপেরও যেমন তুলনা নেই, আবার তেমনই তার মধুর স্বভাব। এখন তুলসীর জীবনে সেই হয়ে উঠল শ্রেষ্ঠ আকর্ষণ। ছেলেবেলা থেকেই তুলসী ছিল বড় ভাবপ্রবণ। কাব্যে তার অসাধারণ অনুরাগ, রত্নার রূপের মোহ, রত্নার ভালোবাসা তাকে এমনভাবে আকৃষ্ট করেছিল যে এক মুহূর্তের অদর্শন তিনি সহ্য করতে পারতেন না। আর সেই কিনা আজ চরম আঘাত তাকে এনে গেল। অর্থাৎ রত্না তার পিতা অসুখের খবর পেয়ে তুলসীদাসকে না বলে, তার অপেক্ষা না করেই পিতৃগৃহে চলে গিয়েছিল। তুলসীদাস বাড়ি এসে রত্না রত্না করে ডাকতে ডাকতে যখন তাকে দেখতে পেলেন না, তারপর জানলেন পাড়া প্রতিবেশিনীর কাছে যে তিনি তার পিতৃগৃহে চলে গেছেন পিতার অসুখের সংবাদে। তখন তুলসীদাসের প্রাণে চরম আঘাত লাগলো। যাকে তিনি প্রাণের চেয়েও বেশি ভালোবেসেছিলেন, তিনি এতটুকু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারলেন না। কারণ তিনি এলে তো তিনি নিজেই তাকে নিয়ে যেতেন, কিন্তু তিনি সঙ্গে যেতেন। এই শুধু নয়, এরপরে তিনি যখন রত্নার পিতৃগৃহে গেলেন, তখনও রত্না কিন্তু তার প্রতি সেভাবে মনোযোগী হলেন না। তিনি তার পিতার সেবাতেই নিবিষ্ট ছিলেন। এই আঘাত কিন্তু তুলসীর জীবনে এনে দিল সত্যকার চেতনা। তুলসীদাসকে ঠেলে বের করে দিল সংসারের মোহ আসক্তির ঘেরাটোপ থেকে ইষ্টপ্রাপ্তির পরম পথে। অন্তরে সেদিন ঝলসে উঠল নিরাশ্রয়ের আশ্রয় রঘুবীরজির প্রেম ঘনমূর্তি। চরম আহ্বান জীবনের দ্বারে এসে গেছে। পাগলের মতো তুলসী ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন। কিন্তু কোথায় যাবেন, কে ইষ্টলাভের পন্থা জানিয়ে দেবে, কিছুই জানা নেই। শৈশব থেকে তিনি শুনে আসছেন বারাণসী ভারতের প্রাণকেন্দ্র, বহু সাধক ও আচার্যের বাসভূমি। তিনি সেই পথেই পা বাড়ালেন। অন্তরে নিলেন মুক্তির সংকল্প, আর মুখে নিরন্তর রাম নাম জপ। আকাশে প্রকৃতির তাণ্ডব চলছিল, সেও শেষ হয়ে গেছে। আর তুলসীর জীবনে বিক্ষোভ শেষ হয়ে এসে গেছে এক পরম প্রশান্তি। দীর্ঘ পথ অতিক্রম করে বহু কষ্টে কাশীতে এসে পৌঁছলেন। আশ্রয় মিলতে দেরি হলো না। বিখ্যাত শাস্ত্রবিদ সনাতন দাসের দৃষ্টি এই ভক্তিমান সর্বত্যাগী যুবকের ওপর পড়ল। পরম স্নেহে আচার্য তাকে নিজের টোলে আশ্রয় দিলেন। তুলসী এখানে শাস্ত্র অধ্যয়নে ব্রতী হন, আর সঙ্গে সঙ্গে চলতে থাকে ইষ্টদেব রঘুনাথজির নাম কীর্তন ও লীলা বিবরণ পাঠ। এই টোলে নানা দিক থেকে, নানা দেশ থেকে বহু ছাত্রের ভিড় লেগে আছে। সাধন ভজনের জন্য যে নিভৃতের প্রয়োজন, সেই নিরিবিলি সেখানে পাওয়া যায় না। তুলসী নগরীর এক প্রান্তে এক বনে আশ্রয় নিলেন। দৈহিক সুখ দুঃখ, অসন বসন কোনো দিকেই তার দৃষ্টি নেই। একান্ত নিষ্ঠায় দৈন্যতার সঙ্গে তুলসী
তার সাধনায় রত রয়েছেন। কিন্তু কোথায় পথ, কোথায় আলো, কিভাবে পরম প্রভুর দর্শন মিলবে, এই চিন্তায় ক্রমে ক্রমে তিনি ব্যাকুল থেকে প্রায় পাগল হয়ে যাবার উপক্রম হলেন। প্রত্যুষে ভজন কুটিরের কাছেই এক ঝোপে তুলসীদাস শৌচকার্য করেন। তারপর সামনেই এক গাছের নিচে ঘটির অবশিষ্ট জলটুকু ঢেলে দিয়ে আসেন। এটি ছিল তার নিত্যকার অভ্যাস, মানে এই অভ্যাসটি তার হয়ে যায়। ওই বৃক্ষে বাস করে এক ব্রহ্মদৈত্য। রোজ তুলসীদাসের প্রদত্ত জলে সে তার পিপাসা মেটায়। সেদিন গভীর রাত্রে প্রেতটি হঠাৎ তুলসীর সম্মুখে আত্মপ্রকাশ করে, বলে, তুলসী, তোমার উপর আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি। এই গাছের গোড়ায় রোজ তুমি জল সিঞ্চন করো, তাতে আমি ভারী তৃপ্ত হই। তোমার কি উপকার আমি করতে পারি বলো। তুলসী সবিনয়ে বললেন, সূক্ষ্ম লোকচারী, আপনি যিনি হন না কেন, আপনাকে আমার প্রণাম নিবেদন করছি। সত্যিই যদি আমার কোনো উপকার করতে চান, তাহলে বর দিন, যেন ইষ্ট লাভ হয়। একদম সোমা, কথা আমরা শুনেছিলাম। তখন সেই ব্রহ্মদৈত্যের প্রেতাত্মা খলখল করে হেসে উঠল, বলল, সে কি গো, এত শক্তি যদি থাকবে, তাহলে আজ নিজে এমন দুর্ভোগ ভুগব কেন? তা তো পারবো না ভাই। তবে তোমায় আমি একটা উপায় বলে দিতে পারি। তুমি রঘুনাথজির সত্যকার পথ প্রদর্শকের সন্ধান কি চাও? তুলসী সাগ্রহে সন্ধান জানতে চাইলেন। তখন ব্রহ্মদৈত্যটি বলছেন, কাশীর দশাশ্বমেধ ঘাটের কিছুটা উত্তরে দেখবে রোজ রামায়ণ পাঠ হয়। সেই সভার এক কোণে এক জরাজীর্ণ বৃদ্ধ ব্রাহ্মণ নীরব নিশ্চল হয়ে বসে আছেন। রোজকার পাঠের তিনি একনিষ্ঠ শ্রোতা। সকলের আগে সেই রামায়ণ সভায় তিনি প্রবেশ করেন, নিভৃতে নামগান শোনেন, আর দেখা যায় যে সকলের শেষে তিনি স্থান ত্যাগ করছেন। তিনি তোমার প্রার্থিত বস্তুর সন্ধান দিতে পারবেন, কিন্তু তাকে সচরাচর কেউ দেখতে পায় না, আর যদি বা দেখতেও পায়, তাহলেও তাকে একজন অতি বৃদ্ধ মানুষ বলে পাশ কাটিয়ে চলে যায়। তুলসীদাস কথা শুনে বিস্ময়াবিষ্ট হয়ে চেয়ে রইলেন। সেই ব্রহ্মদৈত্য প্রেত পুরুষ স্মিতহাস্যে বলে উঠলেন, তুলসী, তবে শোনো, এই ছদ্মবেশী বৃদ্ধই ভক্তপ্রবর পবননন্দন হনুমান। তার শরণাগত হও, তিনি চতুর্যুগে অমর। তাই তার শরণাগত হলে প্রভু শ্রীরামচন্দ্র অচিরে দর্শন দেবেন। নির্দিষ্ট রামায়ণের আসরে গিয়ে তুলসী দেখলেন সত্যি তাই, এক বৃদ্ধ এক কোণে পরম ভক্তি ভরে এক কোণে চুপ করে বসে আছেন এবং সমাহিত চিত্তে পাঠ শুনছেন। কেউ কিন্তু তাকে খেয়াল করছে না, মানে এমন মনে হচ্ছে যে তার অস্তিত্ব যে আছে, সেখানকার উপস্থিত যিনি পাঠ করছেন বা আরও যারা পাঠ শুনছে, কেউই যেন বুঝতে পারছে না। তুলসী সেখানে চুপ করে বসলেন। পাঠ ও ভজন শেষ হলো। সভাস্থল প্রায় জনশূন্য। সর্বশেষে বৃদ্ধ শ্রোতাটিকে সেখান থেকে উঠতে দেখা গেল। দূরে এক নিভৃত স্থানে গিয়ে তুলসীদাস তাকে ধরে ফেললেন। পরম ভাগবত তুলসীর আর্তক্রন্দন সেদিন আর থামতে চায় না। ভক্তরাজ মারুতি অর্থাৎ পবননন্দন হনুমান, মরুতের পুত্র বলে তাকে মারুতি বলা হয়, করুণার্দ্র হয়ে আত্মপ্রকাশ করলেন।
তুলসীর শিরে বর্ষিত হলো তাঁর কৃপার ধারা। ভক্তবীর মারুতি যে প্রভু রঘুনাথজির দ্বার অধিকার করে আছেন। সাধক তুলসীদাসের ভাগ্য ভালো, তাকেই সদ্গুরু রূপে তিনি লাভ করলেন। তুলসী ভক্তদের মতে মারুতি কৃপা ভরে নরবপু ধারণ করে তুলসীকে সাধন মার্গের সংকেত প্রদান করে যান। কারণ তা না হলে, তার কৃপা না হলে তাকে কেউ এই স্থূল চক্ষে দর্শন করতে পারে না। তারই উদ্দেশ্যে তুলসী লিখেছেন, বন্দৌ গুরুপদ কল্প কৃপা সিন্ধু নর রূপ হরি। ভক্ত তুলসী ধ্যান কল্পনায় ভক্তরাজ অঞ্জনা তনয় হচ্ছেন শৈব শক্তির এক মূর্ত বিগ্রহ। শৈব শক্তি অর্থাৎ শিব হচ্ছেন জ্ঞানের ঘনীভূত রূপ। শিব একজন বিশেষ কোনো ব্যক্তিকে বলা হয় না। শিবত্ব প্রাপ্ত হওয়া, এই কথাটা আমরা শুনে থাকি, অর্থাৎ জীবত্ব থেকে শিবত্বের পথে তুমি চলে যাও, আশীর্বাদ করেন গুরু। শিবত্ব কথার অর্থ হলো জ্ঞানের চরম পরাকাষ্ঠা। জ্ঞানের পূর্ণ ঘনীভূত রূপ হচ্ছে শিবরূপ। তাই শিবের বা শৈব শক্তির মূর্ত বিগ্রহ বলা হয় পবননন্দন হনুমানকে। তার মতে স্বয়ং মহেশ্বরী রাম নাম কীর্তনের লোভে, অর্থাৎ সেই নাম গুণগান, এইটি হচ্ছে ভক্তের পরম আস্বাদনের বিষয়। তার মতে স্বয়ং মহেশ্বরী রাম নাম কীর্তনের লোভে মহাবীর হনুমানের রূপ পরিগ্রহ করেছেন। সূক্ষ্ম লোকচারী মহাবীরজির আশীর্বাদ তুলসীর জীবনে পরম সম্পদ। শুধু তাই নয়, তুলসীর সাধন জীবনের সর্বপ্রয়োজনে তার মঙ্গলময় আবির্ভাব ঘটতে দেখা যেত। কৃপা করে অনেক অনেক সমস্যারও তিনি সমাধান করে দিতেন। এই রঘুনাথ দূত, তার সম্বন্ধে তুলসী লিখছেন, ধীর ধীর রঘুবীর প্রিয় সুধীন সমীর কুমার আগম সুগম সব কাজ করো করতল সিদ্ধি বিচার। অর্থাৎ রঘুবীরের প্রিয় পাত্র ধীর ও বীর পবন কুমার হনুমানের ধ্যান করো, সর্বসাধনা এবং সর্বসিদ্ধি হবে তোমার করতলগত। আজকে আমরা এই অবধি শুনলাম। জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ, জয় রাম কৃষ্ণ। আগামীকাল আবার আমাদের দেখা হবে সন্ধে 7টায়। জয় রাম কৃষ্ণ।